দর্শক, তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধি দেখতে পাচ্ছেন যে ফুলে ফুলে ছেয়ে গিয়েছে। মানুষ যেভাবে পারছে ফুল দিয়ে, ভালোবাসা দিয়ে, দোয়া দিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এই কবরটি দেখতে পাচ্ছেন, তার স্বামীর পাশে তাকে সমাহিত করা হয়েছে। আমাদের যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন তার পায়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি, এবং ঠিক তার সাথেই বেগম খালেদা জিয়াকে এখানে সমাধিস্থ করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের ভালোবাসা মৃত্যুর পরেও কতটা এখন পর্যন্ত গাঢ়, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফুল ছেটানো হয়েছে বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। এবং সারাদিন মানুষ এখানে এসে তাদের এই ভালোবাসা নিবেদন করেছেন। বিভিন্ন ফুলের তোড়া দেখতে পাচ্ছেন, বিভিন্ন মানুষ এসেছে যারা শুধু একটি ফুল নিয়ে এসে বেগম খালেদা জিয়ার কবরের উপরে, তার যে সমাধি সেই সমাধির উপরে ফুল ছিটিয়ে দিচ্ছেন। আমরা দেখছিলাম অনেকে চোখে জল নিয়ে তার জন্য দোয়া করছিলেন, তার কবর জিয়ারত করছিলেন। এবং অনেকের সাথে কথা বলছিলাম যারা বলছিলেন যে দূর দূরান্ত থেকে এসেছেন, ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন, এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার এই কবরটি দেখবার জন্যে, তার প্রতি দোয়া করবার জন্যে, তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে অনুভূতি সেটি প্রকাশের জন্যে এই বেগম খালেদা জিয়ার যে সমাধি জিয়া উদ্যানে তার স্বামীর পাশে যেখানে কবরস্থ করা হয়েছে, সেই কবরটি এক নজর দেখবার জন্যে তারা ছুটে এসেছেন। এবং বলছিলাম যে নানান শ্রেণী পেশার মানুষ, নানান বয়সের মানুষ, নারী পুরুষ বয়োবৃদ্ধ সবাই এখানে এসেছেন বেগম খালেদা জিয়ার কবরটি দেখবার জন্য। আমরা যদি একটু দেখাই যে আসলে কি পরিমাণ ভালোবাসায় তিনি এখন পর্যন্ত মৃত্যুর পরেও সিক্ত হয়েছেন, সেই উদাহরণ, সেই প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। যে যদি ফুলে ফুলে বলি যে পুরো কবরটি, আসলে পুরো সমাধিটি ফুলে ফুলে ছেয়ে গিয়েছে। মানুষের ভালোবাসা একজন নেত্রীর প্রতি কতটুকু হতে পারে সেটি আপনারা দেখছেন। এই কারণেই হয়তো বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয়, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। সেই বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর 2025 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং তারপরে 31 ডিসেম্বর তার জানাজায় মহাসমুদ্রেও আমরা দেখেছি, জনতার ঢল দেখেছি, জনতার মহাসমুদ্র দেখেছি, যেখানে লাখো লাখো মানুষ এসেছিলেন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় দিতে। এবং তার কফিনটি একবার ছুঁয়ে দেখবার জন্য মানুষের যে আকুতি, সেটা আমরা দেখেছিলাম। এবং তারপরে বিকাল 4টা নাগাদ, 4টার পর এখানে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়, যেখানে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, যিনি 25 ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন, তিনি এসেছিলেন। এবং সেই সাথে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন ব্যক্তি যারা রয়েছেন, সেই ঊর্ধ্বতন ব্যক্তিরা এসেছিলেন, 3 বাহিনীর প্রধান যারা ছিলেন তারা এসেছিলেন, এবং তার পরিবারের সদস্য, বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য যারা রয়েছেন তারা এসে তাকে শেষবারের মতন শ্রদ্ধা নিবেদন করেন। তাকে এখানে সমাধিস্থ করা হয়, এবং তারেক রহমান সেই কবরটিতে, তার মায়ের কবরটিতে নেমে তিনি যেই দাফনের জন্য প্রয়োজনীয় যে কার্যক্রম সেটি সম্পন্ন করেন। এবং তাকে আমরা দেখছিলাম যে আসলে মাকে হারিয়ে তার যে বেদনা, সেই বেদনা, কষ্ট তার চেহারা, তার মুখ অবয়ব এবং তার অভিব্যক্তিতে ছিল। এবং সেই তারেক রহমান, যিনি দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরে এসেছেন, কিন্তু মায়ের সাথে তার সময় কাটানো হয়নি, সেই দুঃখ হয়তো তার কখনো যাবে না। সেই তারেক রহমান তিনি শেষ পর্যন্ত মা অসুস্থ থাকার পরে নানান চড়াউতরাই পেরিয়ে তিনি বাংলাদেশে তো আসতে পেরেছেন, এবং তার মাকে শেষবারের মতন দেখতে পেরেছেন। এবং তিনি তার মায়ের প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা, অমর সাধারণ মানুষের, সারা বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, তার প্রকাশ তিনি দেখেছেন। এবং তিনি নিশ্চয়ই ভাবছেন যে তিনি বলেছিলেন যে তার মা আসলে যেই যত দূর গণতন্ত্রের অগ্রযাত্রা রেখে গিয়েছেন, সেখান থেকেই তারেক রহমান শুরু করবেন, এবং তার মায়ের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেই অসমাপ্ত কাজ তিনি শেষ করবেন, সে তারেক রহমান তিনি বলছিলেন। এবং আজ সারাদিন দেখছিলাম, গতকালকে সারাদিন দেখছিলাম, কবরস্থ করার পর তৃতীয় দিনে আমরা বলছিলাম আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, কি পরিমাণ সাধারণ মানুষ যে আজকে এখানে এসেছে আপনারা দেখেছেন। আমরা বাইরে থেকে দেখিয়েছিলাম যে পুরো জিয়া উদ্যান এলাকা এখন এই মুহূর্তে, এই সন্ধ্যার পরেও লোকারণ্য, এবং সেই জনস্রোত, সেই জানাজার থেকে শুরু হয়েছে সেই স্রোত এখন পর্যন্ত চলমান রয়েছে। সেই স্রোত
হয়তো আর কখনো ফুরাবার নয়। বেগম খালেদা জিয়ার প্রতি সেই ভালোবাসার প্রকাশ হয়তো আর কখনো ফুরাবে না। বেগম খালেদা জিয়া তার কর্মের কারণে অমর হয়ে রইলেন। যদিও তার শারীরিক তার বিদায় হয়েছে, 80 বছরে তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু সে মৃত্যুবরণ যে কতটুকু মর্যাদার, তার প্রতি যে মানুষের ভালোবাসা, সে প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি দেখাই যে মানুষ এসে কীভাবে ফুল ছিটাচ্ছে বেগম খালেদা জিয়ার সমাধিতে ভালোবাসার প্রকাশ হিসাবে। বলছিলাম যে নানান ধরনের তোরণ দেখছেন, ফুলের তোরণ দেখছেন, সেই সাথে এখানে দেখছেন যে অনেকে একটি একটি ফুল এনে বেগম খালেদা জিয়ার এবং জিয়াউর রহমানের কবরের উপরে, সমাধির উপরে তারা ফুল ছিটিয়ে তাদের ভালোবাসার প্রকাশ করছেন। দেখতে পাচ্ছেন আমরা একজন বাচ্চা যদি দেখাই যে সে বেগম খালেদা জিয়ার কবর এবং জিয়াউর রহমানের কবরের উপরে তিনি ভালোবাসা দেখাচ্ছেন বাচ্চাটি। এরকম নানান বয়সের মানুষ, নারী পুরুষ, নানান বয়সের মানুষ, বয়োবৃদ্ধ, তরুণ, বাচ্চারা এখানে ছুটে এসেছেন তাদের প্রিয় নেত্রী, প্রিয় মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবেসে তার কবরটি এক নজর দেখবার জন্য, তার জন্য রুহের মাগফিরাত কামনার জন্যে। সেই কবরটি আপনারা দেখতে পাচ্ছেন, সাদা স্লেটের যে কবর, যেখানে এক পাশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং অন্য পাশে তার স্ত্রী বেগম খালেদা জিয়ার কবর। আমরা যদি একটু ইতিহাস ঘেঁটে দেখি, 1981 সালে যখন জিয়াউর রহমানকে হত্যা করা হয়, তাকে জানাজা জানাবার জন্য লাখো লাখো মানুষের কথা আমরা শুনেছি এসেছিলেন, তাকে শেষ বিদায় দিতে জানাজা অংশগ্রহণ করেছিলেন। ঠিক তার প্রায় 4 দশক পরে 2025 সালে তার স্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন সাধারণ গৃহবধূ ছিলেন, যিনি 1982 সালে দলটিতে যোগ দেন, 1984 সালে তিনি দলটির চেয়ারপারসন নির্বাচিত হন। সেই নারী, মহিষী নারী, যিনি বাংলাদেশের অগ্রযাত্রা, বাংলাদেশের গণতন্ত্র নির্মাণ, বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রা সব কিছুতেই যার অবদান ছিল, যিনি বাংলাদেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে কখনো বাংলাদেশ থেকে তিনি কখনো চলে যাননি, সাধারণ মানুষের টানে, মাটির টানে তিনি রয়ে গিয়েছেন। সেই বেগম খালেদা জিয়া, যাকে আপসহীন নেত্রী বলা হয় বাংলাদেশে তার অবদানের জন্য, ভূমিকার জন্য, সেই বেগম খালেদা জিয়াকে দেখবার জন্য, তাকে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাধারণ মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, যে মায়া মমতা, সেটি আসলে দেখবার মতন। বেগম খালেদা জিয়া যে তিনি তার কর্ম দিয়ে অমর হয়ে রয়েছেন, তিনি এবং তার স্বামী জিয়াউর রহমান, সেটি দেখছেন। এবং তাদের দুজনের প্রতি মানুষের ভালোবাসা, সেই ভালোবাসায় যে তারা কতটা সিক্ত হয়েছেন, তারা হয়তো দূর থেকে দেখছেন এবং সাধারণ মানুষের দোয়া তাদের কাছে হয়তো পৌঁছে যাচ্ছে। এবং আমরা বলছিলাম যে শিশুদের দেখছেন, যে নানান শিশু তারা সামনে এসে, আমরা দেখছিলাম বাবার কাঁধে তুলে এই শিশুদের নিয়ে আসা হয়েছে এত জনস্রোতের মধ্যে, অনেকটা কষ্ট করে সেখানে সেই শিশুদের নিয়ে এসে আগামী প্রজন্ম যারা হবেন, যে শিশুরা বাংলাদেশের হাল যারা ধরবেন, তাদেরকে নিয়ে এসেছেন বাবা কাঁধে চড়িয়ে, কেউ হাতে ধরে। তারা এখন ফুল নিক্ষেপ করে তাদের ভালোবাসা প্রকাশ করছেন তাদের দেশের একজন নেতার প্রতি, দেশের একজন অকুত ভয় সংগ্রামী এবং হার না মানা একজন নেত্রীর প্রতি তারা ভালোবাসা জানাচ্ছেন। এবং সেই ভালোবাসা দেখতে পাচ্ছেন যে ফুলে ফুলে ছেয়ে গেছে বেগম জিয়ার সমাধি। এবং সেই ভালোবাসা যে কতটা অকৃত্রিম সেটি দেখতে পাচ্ছেন। আমি বলছিলাম শিশুর কথা, নানান শিশু এভাবে করে বাবার কাঁধে চড়ে এক নজর বেগম খালেদা জিয়ার কবর দেখবার জন্য এসেছেন। এবং সেই সাথে দেখছেন কেউ এখানে নামাজ আদায় করছেন, কোরআন তেলাওয়াত চলছিল পাশেই। এবং এই মূলত যে প্রবেশ মুখ দেখছেন, এই প্রবেশ মুখ দিয়েই সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করছে। আমরা বলছিলাম নারীদের কথা বলছিলাম, আমরা শিশুদের কথা বলছিলাম। এরকম চিত্র হয়তো তখনই পাওয়া যায় যখন আসলে একজন মানুষের প্রতি মানুষের সব কিছু ফেলে যে টান, যে শ্রদ্ধা, যে অনুভূতি, সেটি যখন কাজ করে, ঠিক তখনই হয়তো মানুষের প্রতি এরকম ভালোবাসা দেখায়। সেই ভালোবাসা নিয়েই বেগম খালেদা জিয়া তিনি বেঁচে ছিলেন। তিনি নানানভাবে নির্যাতিত হয়েছেন রাজনৈতিক জীবনে, বিভিন্ন সময় তিনি বন্দী হয়েছেন, রাজনৈতিক মামলা হয়েছে তার প্রতি, কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়া, যিনি ছিলেন আপসহীন নেত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া তার প্রতি মানুষের সেই ভালোবাসা দেখেন যে এখন পর্যন্ত বাচ্চারা তারা কিভাবে কবরটির দিকে ফুল ছুঁড়ে মারছে। এবং এই সেই কবর যেখানে তার প্রিয় স্বামী, যাকে আসলে
81 সালে যাকে হত্যা করা হয়, নিহত হন, তার পাশেই দীর্ঘ প্রায় 46 বছর পর একই সাথে তারা আবার নতুন করে তারা পাশাপাশি সমাধিস্থ হলেন এবং পাশাপাশি তারা রয়েছেন। এরকম সৌভাগ্য কজনের হয়, এরকম মানুষের ভালোবাসা কজন পায়। রাজনীতিবিদরা বলছিলেন যে দিন শেষে মানুষের রাজনীতিবিদদের রাজনীতি হওয়া উচিত মানুষের জন্যে। সেই মানুষগুলো আসলে যে মানুষকে ভালোবাসলে যে তার আসলে রিটার্ন পাওয়া যায় এবং ফেরত পাওয়া যায়, সেই ভালোবাসার ফেরত হয়তো বেগম জিয়া এবং তার স্বামী পেয়েছেন। এবং সেই ভালোবাসা আসলে কতটুকু প্রকট গাঢ় সেটি আপনারা এই ফুলে ফুলে আচ্ছাদিত কবর দেখে বুঝতে পারছেন। এবং মানুষের উপস্থিতি হয়তো সেই জানানটি দিচ্ছে যে বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশ যতদিন বেঁচে রয়েছেন, বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবেন, বেগম খালেদা জিয়া তিনি মানুষের মনে থাকবেন, এরকম শ্রদ্ধার পাত্র হয়ে দলমত নির্বিশেষে সবার কাছে থাকবেন। দর্শক, আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি।